ফিরলাম বিরতির পর এবারে চোখ রাখছি মালদার খবরে। মালদা জেলা পরিষদ দখল করছে তৃণমূল কংগ্রেস। আজই তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস ও বাম শিবিরের 14 জন জেলা পরিষদ সদস্য। তালিকাতে রয়েছেন জেলা সভাধিপতিও। এখনো পর্যন্ত জেলা পরিষদের মোট আসন 38, ম্যাজিক ফিগার সেখানে 20। কিন্তু কয়েকদিন আগেই বাম সদস্য দীপালি বিশ্বাস পদত্যাগ করেছেন। সেক্ষেত্রে কার্যকরী আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে 37-এ আর ম্যাজিক ফিগার দাঁড়িয়েছে 19-এ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। বিস্তারিত জানবো তার কাছ থেকে। কমলিকা, যেটা জানতে চাইবো তোমার কাছে, মালদার জেলা পরিষদ দখল করছে তৃণমূল কংগ্রেসের। গতকালও ছবিটা একটা অন্যরকম ছিল, আজকে পাল্টে যেতে চলেছে। ঠিক কি দাঁড়াচ্ছে গাণিতিক একটু তোমার কাছ থেকে সমীকরণটা জানতে চাইবো, এবং তার পাশাপাশি আর কি কি জানা যাচ্ছে? দেখো, 14 জন বামফ্রন্টের এবং কংগ্রেসের সদস্য যারা রয়েছে, বামফ্রন্ট এবং কংগ্রেসের সদস্যদের মিলিয়ে 14 জন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে। ঠিক 12টার সময় তৃণমূল ভবনে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। তৃণমূল কংগ্রেসে আরো 6 জন জেলা পরিষদের সদস্য ছিল। সুতরাং 14+6 হয়ে 20 জন সদস্য তৃণমূল কংগ্রেসের হতে চলেছে, এবং তার ভিত্তিতেই মালদা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে। এদের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই কথাবার্তা চলছিল মালদার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর, এবং শুভেন্দু অধিকারীর শনিবার উত্তরবঙ্গে একটা অনুষ্ঠান থাকে, এবং তারপর তার সেই অনুষ্ঠানের জন্যই তারপরে আরেকটি অনুষ্ঠান এসে যায়। তার সেই অনুষ্ঠানের জন্যই এই গোটা ব্যাপারটা একটু পিছিয়ে যায়। শনিবারেরই হওয়ার কথা ছিল, তার বদলে সোমবার হয়। কিন্তু স্বাভাবিকভাবে বিরোধীরাও কিন্তু, অর্থাৎ জেলা পরিষদ যাদের ছিল তারাও কিন্তু চেষ্টা করে যে তাদের ঘর থেকে যাতে লোক না চলে যায়, সেই চেষ্টাটা কিন্তু শনি রবি হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস যেরকম ভাবে বিধানসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলে দেখা গেছিল মালদায় তারা 0, মুর্শিদাবাদে তারা কিছুটা ভালো ফল করলেও মালদায় তারা 0। মালদা মুর্শিদাবাদ কংগ্রেসের গড়, এবং সেখান থেকেই কিন্তু মালদা মুর্শিদাবাদকে টার্গেট করে নেওয়া হয়েছিল। আমরা দেখছি মুর্শিদাবাদেও কিন্তু পরপর পুরসভা তৃণমূল কংগ্রেসে দখলে চলে আসছে। সেইভাবেই মালদায় কিন্তু কংগ্রেসের জন্য এটা বেশ বড় ধাক্কা, কারণ একেবারে সরাসরি জেলা পরিষদ কিন্তু দখল করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ কমলিকা।